খাও। হুম, और এত টান। হুম। হুম। চা খাইলে মুশকিলে পড়ে গেলাম। মা তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসছো, হ্যাঁ যাইতেছি। লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। তো অপেক্ষা করো, আসতেছি। দাও। নাস্তা খেয়ে বাজার যাবা? হ্যাঁ যাবো তো। বাজার থেকে আসার পথে ওই নরম খেজুরটা খানিক নিয়ে এসো, অনেকদিন থেকে আমার ওই খেজুর খেতে মনে হচ্ছে। খেজুর তো খাবা মা, কিন্তু এখন বাজার খুব খারাপ, এখন পকেটে টাকা পয়সা নাই। খেজুর খেতে চাইলে আমাকে খুব খারাপ লাগছে কথাটা বলতে। পকেটে এখন এমন অবস্থা, নিজের খরচা বের করা মুশকিল। তুমি চিন্তা করো না, তোমার খেতে মন হয়েছে, আমি নিশ্চয় আনবো কিছুদিন পরে। পকেটে টাকা হোক, ব্যবসা ভালো চলুক, তখন তোমার জন্য নিশ্চয় আমি খেজুর আনবো। আজকে মা খেজুর আনতে বলছিল, মায়ের খেজুর খেতে মন করছে। আমারও কিছুদিন থেকে খেজুর খেতে মনে হচ্ছে। এখনই আমি মাকে মানা করলাম খেজুর আনবো না বলে। তুমি যদি আমাকে হুম। ভালোবাসো হুম। তাহলে আমার লেগে খেজুর আনবা। তাই? হুম। বেশ, দেখছি। বেশ, আমি গেলাম। আনবা কিন্তু, আচ্ছা, ঠিক আছে, ঠিক আনবা কিন্তু। আছে। হুম। বাপরে, আজকে এত গরম। খাবার খাওয়া। না, চলো। প্রচুর গরম বাজারে আছে। জিজ্ঞেস করেছি তোমাকে দিদা। হুম। দেখলে খুশি হবা, দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো? এই, খেজুর এনেছো? হ্যাঁ, তুমি খেতে চাইলে যে। হুম। শোনো, এই খেজুর থেকে হুম। মাকে দিতে হবে, আর তোমাকে, দুজনে, মায়ের আর তুমি। হ্যাঁ হ্যাঁ জানি, এই খেজুরটা আমার একা নয়, আমার হুম। আর মায়ের। হুম। তোমার একা আমার লাই, আমারও মা। হুম। এত রাগ কিসের মামুনি, খারাপ কথা বলেছি নাকি? হ্যাঁ, দিয়ে থেকে খেতে হয়, আমি তো এটাই বলছি। এই খুশিতে হুম। একটা খেজুর খাও। আয় তো, কেমন টেস্ট? বলো, ভালো। তুমিও খাও। হুম। আর এত টান। হুম। হুম। সারা জীবন যেন এরকম টান থাকে, হুম। আর মায়ের প্রতিও যেন এরকম টান থাকে, ঠিক আছে? হুম। তো কালকে যেন মাকে খেজুর দেওয়া হয়। দিদি দিদি, কালকে কাকুরা খেজুর এনেছিল। হুম। না না, আমি আনতে বলেছিলাম, আমাকে এনে দেবে না তো এনে দিবে রানীকে। দাঁড়াও, আঁটি এনে দেখাচ্ছি। হ্যাঁ দেখাও। এই দেখো। হ্যাঁ তাই তো, সত্যি কথা। তাহলে আমাকে এনে দিলে না, আমি আগে বললাম, তাহলে ওকে এনে দিলে, তাহলে আমার ছেলে কি করে হলো? হুম। সে বলে বউ আগে, নিজের মা আগে লয়। না দেখগা। বাবারে, পেটে যন্ত্রণা রে। রানী, রানী, উফ, আর মনে হয় বাঁচবো না রে। মা গো, মা। রানী, রানী, রানী।
পেটে খুব খুব ব্যথা করছে, মনে হয় আর বাঁচবো না। পেটে একটু তেল দিয়ে দাও তো। আল্লাহ গো, দুঃখের সময় কেউ থাকে না আল্লাহ। আজ আমি বিছানায় পড়ে, আজ আমাকে দেখার মতন কেউ নাই। মা থাকতে মা নাই, বউ থাকতে বউ নাই। আল্লাহ, আমি তো মরেই যাবো আল্লাহ। হি হা হা হা, দেখ আজ তোর জান কবজ করতে এসেছি, তোর জান কবজ করবো। একে তো হাতেও মারায় না, তাহলে লাঠিতেও মারতে হবে তাহলে। একে তো লাঠিতেও মারা গেল না, কিভাবে মারবো? আর বউকে ডাকি। এ রানী, এদিকে এসো তুমি। আমি? আমার স্বামীর উপরে এখনো নারাজ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও। তাহলে মুশকিলে পড়ে গেলাম। আর জানো যায় না, আর বউ নারাজ না, তাহলে আর মা নারাজ আছে, তাহলে আর মা নারাজ আছে। মা একটু শুনবেন? কি বলছিলেন বাবা? হ্যাঁ, বলুন কি বলছিলেন? আমি আপনার ছেলে জান কবজ করতে এসেছি। জান কবজ হচ্ছে না, আপনি কি নারাজ আছেন? বাবা, আমার ছেলে দোষ করে আছে, আমার জন্য খেজুর আনেনি, তাই আমার ছেলে এরকম অবস্থা। আমার ছেলের প্রতি আমি খুব নারাজ, তাই অসুস্থ হয়ে পড়েছে। আমার দুবার লেগে গেছে ছেলেকে, তাহলে এবার দেখুন কি হবে ছেলে। আপনি ক্ষমা করে দেন আপনার ছেলেকে। তাহলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে আমি ক্ষমা করলে। হ্যাঁ, ঠিক বলছেন? ঠিক তো? তোমার মা একদিন খেজুর খেতে চেয়েছিল, তুমি এনে দিয়েছিলা? হ্যাঁ বাবা, আমি তো এনে দিয়েছিলাম। তোমার মা যে বলছে এনে দাওনি তুমি? না, আমি এনে আমার স্ত্রীর হাতে খেজুরটা দিয়েছিলাম। তা বলেছিলাম যেন আমার মাকেও অর্ধেক দেয় আর ও নিজে অর্ধেক খায়। যা জানে আমার স্ত্রী জানে। আমার স্ত্রীকে ডাকেন। রানী, এইদিকে আর একবার শুনো। আমাকে ডাকছেন? কেন? তোমার স্বামী খেজুর এনে দিয়েছিল, তুমি মাকে দাওনি তোমার? হ্যাঁ বাবা, আমাকে খেজুর এনে দিয়েছিল, মাকে দিতে মনে নাই, আমি একাই খেয়ে নিয়েছি। বাবা, আমি খুব অন্যায় করেছি, মাকে না দিয়ে খেয়েছি, আমাকে ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, তোমার মায়ের কাছে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দেন, আমার ছেলে খেজুর এনেছিল, আমাকে না দিয়ে আমি খেয়ে দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দেন, আমার ছেলে খেজুর এনেছিল, আমি আপনাকে না দিয়ে খেয়ে দিয়েছি, মা ক্ষমা করে দেন। বেশ, যা, আমি ক্ষমা করে দিলাম, ছেলে সুস্থ হয়ে যাবে, যা।